আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শেষে স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত আজকের বিশ্বকাপ বিশ্লেষণ টক শোতে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আছে আনান সিটি, সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি মাইশা মালিহা। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে দীপু, সহকারী কোচ, সাবেক ফুটবলার এবং ফুটবল রেফারি রংপুর, আর নাইম পারভেজ, বাংলাদেশ জাতীয় দলের ফুটসল টিমের গোলকিপার। বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত আসর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ইংল্যান্ডকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা আবার পৌঁছে গেল স্বপ্নের ফাইনালে। ইতিহাস, আবেগ আর মর্যাদা লড়াইয়ে শুরু থেকেই ছিল উন্মাদনা, ছিল দারুণ সব আক্রমণ, পাল্টা আক্রমণ এবং ট্যাকটিক্যাল যুদ্ধ। আজকে আমরা আলোচনা করব আর্জেন্টিনার এই জয়ের মূল রহস্য কী, কোথায় পিছিয়ে পড়ল ইংল্যান্ড, কোন মুহূর্তটি বদলে দিল পুরো ম্যাচের গল্প, আর ফাইনালের আগে আর্জেন্টিনার মূল শক্তি কী হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। চলে যেতে চাই দুজন গেস্টের কাছে। আমরা আলোচনা করব দ্বিতীয় সেমিফাইনাল আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচটি নিয়ে। দীপু ভাই, আমরা দেখেছি আর্জেন্টিনা খেলাটি, সেমিফাইনাল খেলাটি খুবই রুদ্ধশ্বাস হয়েছে এবং 2-1 ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা ফাইনালে গিয়েছে। আপনারা একটু আপনাদের বিশ্লেষণ করবেন এই খেলায় সবচেয়ে বড় কারণটি কী ছিল? ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য। আরসিটিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই আয়োজনের পৃষ্ঠপোষকতা আনান সিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচ জয়ের ব্যবধান 2-1 গোলে হয়েছে। আর্জেন্টিনা তার পুরো ভারসাম্য ধরে রেখেছিল শুরু থেকেই। তাদের আক্রমণাত্মক এবং তাদের মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগ অসাধারণ ফুটবল খেলেছে। বিশেষ করে লাস্ট 20 মিনিট আর্জেন্টিনা তাদের সুন্দর একটি পরিকল্পনার মাধ্যমে 2-1 ব্যবধান তৈরি করতে পারছে। এটা আমরা গোটা বিশ্বই দেখেছি। আর সেমিফাইনাল ম্যাচ অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এখানে অবশ্যই গোটা টিমকে তাদের দারুণ ইউনিটির মাধ্যমে খেলতে হয়, সেটা দেখাতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা টিম। মানে এখানে আপনার দুই টিমই যেহেতু সেমিফাইনাল, এখানে কেউ কাউকে ছেড়ে আর কি কোনোভাবে সুযোগ দেয় না। অবশ্যই আমরা একটু দেখেছি যে ফার্স্ট হাফে প্রথম 20 মিনিট, যদি আমি একটু বলতে চাই আলোচনায়, যে প্রথম 20 মিনিট আমরা দেখেছি খুবই কিন্তু শারীরিক, যেটা বলে ফিজিক্যাল কিন্তু অ্যাটাচমেন্ট হয়েছে দুই দলেরই। একটু বলবেন আর কি। প্রথম 20 মিনিট আমরা দেখতে পেরেছি যে ইংল্যান্ড টিম তাদের পাসিং ডিলটা খুব সুন্দরভাবে ধরে রেখেছিল। আর প্রথমে আমরা 20 মিনিটের মধ্যে দেখেছি যে 15টি ফাউল হয়েছে এবং আক্রমণাত্মকভাবে বা উত্তপ্ত হিসেবে আমরা আর্জেন্টিনার প্লেয়ারকেও যদিও বা দেখতে পাই, কিন্তু আর্জেন্টিনা টিম এখানে তাদের নিয়ন্ত্রণ বা ভারসাম্য বা খেলার পরিকল্পনা থেকে তারা কখনোই মিস্টেক হতে চায় নাই। আর যদিও ইংল্যান্ড টিম এখানে এই 20 মিনিট বল দখলের ক্ষেত্রে সেরাটা তাদের দেখিয়েছে। আর পরবর্তীতে আর্জেন্টিনা তাদের চাপকে, তাদের শৃঙ্খলা এবং সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণ ফেরাতে সক্ষম হয়েছে। আমরা এটা দেখেছি আর ধন্যবাদ আরসিটিভিকে এত সুন্দর একটা আয়োজন করে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর পৃষ্ঠপোষকতায় আনান সিটিকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ইংল্যান্ড টিমের যে খেলার ধরন, এরা হচ্ছে পাওয়ার ফুটবল খেলে। ইংলিশ প্রিমিয়ার লিগ পাওয়ার ফুটবল, মানে এরা হচ্ছে প্রেসিং, অ্যাটাকিং, আপনার হচ্ছে এই মেন্টালিটি নিয়ে খেলে। প্রেসিং এখন হচ্ছে ইংল্যান্ড, আর্জেন্টিনা কিন্তু ওইভাবে প্রেস ফুটবল খেলে না। ওরা পাসিং একুরেসি বা এগুলো নিয়ন্ত্রণ করে খেলার চেষ্টা করে। কিন্তু কালকে হয়েছে কি, আপনার হচ্ছে ইংল্যান্ড টিমকে ডোমিনেট করছে আর্জেন্টিনা টিম। ডোমিনেট করছে হচ্ছে অনেক প্রেস করে ফুটবল খেলছে আর্জেন্টিনা টিম। এটার হচ্ছে দেখছি আমরা প্রথম হাফে আমরা হচ্ছে 15টা ফাউল করছে আর্জেন্টিনা টিম।
তা এইটা থেকে বোঝা যায় কতটা প্রেস ফুটবল খেলছে। আর হচ্ছে প্রথম হাফটা খেলা দেখে মনে হয়েছে দুই টিম সমান তালে হচ্ছে আপনার খেলার চেষ্টা করছে। দুই টিম হচ্ছে আর্জেন্টিনা অ্যাটাক করতেছে, আবার আপনার হচ্ছে ইংল্যান্ড টিম অ্যাটাক করতেছে, কাউন্টার অ্যাটাক করতেছে, মানে হচ্ছে পাল্টাপাল্টি একটা খেলা আক্রমণ ছিল। কিন্তু পরের হাফে যখন গোলটা ইংল্যান্ড পেয়ে গেছে, তা ওরা হচ্ছে ডিফেন্সিভ মাইন্ডে গেছে। এইটা হচ্ছে ফুটবলে একটা ভাষা আছে আপনার, অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স। যখন আপনার হচ্ছে ইংল্যান্ড টিমটা হচ্ছে অ্যাটাকিং ডিফেন্সিভ মুডে চলে গেছে, তখন আর বল পজিশন কিন্তু ইংল্যান্ড টিম হারাই ফেলছে। তখন আর্জেন্টিনা টিম আপনার আক্রমণাত্মক হয়ে উঠছে, আর ওরা তো হচ্ছে ম্যাচ জেতার জন্য খেলবে আক্রমণাত্মক। বিশেষভাবে একটা জিনিস, আর্জেন্টিনা টিমের প্লেয়াররা মেসিকে বেশি ইউজ করার চেষ্টা করছে। রাইট সাইডে মেসি হচ্ছে স্পেস নিয়েছিল, রাইট সাইডে বেশি বল খেলার চেষ্টা করছে। আর আপনার হচ্ছে মেসি যদি বল পায়, পেলে ইনসাইডে ঢোকার চেষ্টা করতেছে ইন্ডিভিজুয়ালি ঢুকতে যদি না পারতেছে বল ক্রস করতেছে। আর মেসির তো হচ্ছে একুরেসি বা এগুলো অনেক আমরা দেখেছি যে মেসিকে আসলে সব জায়গায় তাকে খেলতে দেখেছি, মিডফিল্ডও দেখেছি, রাইট উইংয়েও দেখেছি, লেফট উইংয়েও দেখেছি, সেন্টার ডিফেন্সেও দেখেছি, আবার মিডিল সেন্টার স্ট্রাইকেও দেখেছি। মোট কথা দেখছি যে মেসিকে কোনো নির্দিষ্ট জায়গায় কিন্তু মেসি গতকালকে খেলে নাই আর কি। এটা একটা ওর একটা নিজস্ব ট্যাকটিক্যাল হতে পারে, যেহেতু আর্জেন্টিনা সবসময় মেসির উপর বড় একটা ডিপেন্ডেবল হয়ে থাকে আর কি, যার জন্য ওকে তাৎক্ষণিক সিচুয়েশন ওয়াইজ নিজস্ব কিছু ডিসিশন নিতে হয়, যেটা আমরা হয়তো বা আমরা হয়তো ভুল হতে পারি, কিন্তু যেটা দেখেছি আমরা ক্যামেরাতে সেই তারই একটি বিশ্লেষণ করার চেষ্টা করছি। তো মেসি আপনার, আমি একটু জানতে চাচ্ছি যে মেসি যে অ্যাসিস্টগুলি যে করেছে, তার আগে কিন্তু মেসিকে অনেক রকমভাবে কিন্তু ইংল্যান্ড তাকে আটকাইতে চাইছিল, কারণ এটা হয়তো ইংল্যান্ডের একটা মূল ট্যাকটিক্স ছিল যে মেসিকে আমরা যত আটকাইতে পারবো খেলাতে আমাদের তা মানে ইংল্যান্ডের জন্য ভালো হবে। এবং ইংল্যান্ড কিন্তু আবার এক গোলে কিন্তু এগিয়েও ছিল। জি, আপনি একটু বলবেন আর কি এই বিষয়টা নিয়ে আর কি। মেসি আপনার হচ্ছে ফুটবলে আরেকটা জিনিস মানে হচ্ছে গেম, বিপি বল পজিশন আর বিপিও বল পজিশন অপোনেন্ট, জি এটাতে হচ্ছে আপনার আর্জেন্টিনা খুব দক্ষতার সঙ্গে করতে পারছে। যখন হচ্ছে ইংল্যান্ডের পায়ে বল ছিল বিপিও, তখন হচ্ছে আর্জেন্টিনা টিম আপনার হচ্ছে স্পেস মানে মাঠটা ছোট করছে। মাঠটা ছোট করার কারণে ইংল্যান্ড টিমটা আপনার হচ্ছে আক্রমণ যে ওইভাবে করবে ওইভাবে করতে পারেনি। ম্যান টু ম্যান মার্কিং করছে আর্জেন্টিনা টিম, করে প্রেস করছে। এতে মনে করেন হচ্ছে লং খেলতে হয়েছে, ওইখানে বল হারাই ফেলছে। আর মেসির কথা বলবো হচ্ছে ওই ওভারঅল আর্জেন্টিনা টিমটাকে একাই টেনে নিয়ে যাচ্ছে, একাই টেনে নিয়ে যাচ্ছে। আর সতীর্থরা যারা আছে ওনারা অনেক সাপোর্ট দিচ্ছে। হাইয়েস্ট গোলকিপারের টপারও আছে আর কি, পজিশনে আছে, 4টা অ্যাসিস্ট 8টা গোলে আছে। তো হচ্ছে নাইম ভাই, আপনার মতে ম্যাচের কোন মুহূর্তটি পুরো ম্যাচের গতি বদলে দিয়েছে? আমার মতে হচ্ছে আর্জেন্টিনা টিমকে নিয়ে যদি আমি বলি, ওরা হচ্ছে এইবার খেলাগুলোতে আমরা লক্ষ্য করছি প্রতিটা খেলায় ব্যাকফুটে ছিল। ব্যাকফুট থেকে আপনার হচ্ছে লাস্ট 20 মিনিট, লাস্ট 10 মিনিটে ওরা কামব্যাক করছে। এইটা আসলে হচ্ছে একটা টিম স্পিরিটের ব্যাপার আছে। এটা অন্যান্য টিমের থেকে আমি বেশি লক্ষ্য করছি, আর্জেন্টিনা টিমের মানে টিম স্পিরিটটা অনেক বেশি ছিল। ওরা হচ্ছে মানে নিজের দেশকে অনেক ভালোবেসে নিজের দেশের জন্য কিছু করতে চায় বা কাপ জিততে চায়, এই জিনিসটা টিম স্পিরিট থেকে আসে। মেসিকে ওরা বেশি ইউজ করছে, লাস্ট 30 মিনিট মেসিকে বেশি ইউজ করছে। মেসির কাছে বল গেলে কিন্তু আমরা বুঝতেছি অনেক ডেঞ্জার হচ্ছে, ক্রস করতেছে, ইন্ডিভিজুয়ালি ঢুকতেছে, শুটিং করতেছে, এগুলো প্রতিপক্ষের জন্য মানে ম্যাক্সিমাম সবই বলা যায় কর্নার কিক কিন্তু মেসি নিয়েছে। ওইটা তারপরে আপনার শুট যেটা বলতেছে শুটিং সবই করছে আর কিন্তু মেসি মেসিকে দিয়ে ফিনিশিংটা ওরা করতে চাচ্ছিল, টানতে চাচ্ছিল। আর এইটা হচ্ছে, আর যদি হচ্ছে ইংল্যান্ড টিম একটু অ্যাটাকিং মাইন্ডে খেলতো তাহলে হচ্ছে কি হতো, মানে আর্জেন্টিনা টিমকেও কিন্তু হচ্ছে ডিফেন্স করতে হতো। কিন্তু ডিফেন্স মানে ইংল্যান্ড টিমটা পুরা একদম
ডিফেন্সিভ মাইন্ডে গেছে। ওদের ইংল্যান্ডের কোচ কিন্তু আপনার হচ্ছে যখন 1 গোল দিছে তখন 5 ডিফেন্স জি, নামাইছে। জি, জি, তো জি, 5 ডিফেন্স যখন আপনার হচ্ছে 5 ডিফেন্স নামাবে বা ডিফেন্সিভ খেলবে, ডিফেন্সিভ করে তো ওইভাবে আর্জেন্টিনা টিমের সাথে মানে আর্জেন্টিনা টিমের মতো টিমের কাছে ওইভাবে হচ্ছে আপনার টিকে থাকতে পারবে না, বেশিক্ষণ পারবে না। পারবে না। জি, ওইটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। জি, জি, এখানে আমি জি। পারভেজের বলুন, কথা ধরে কিছু কথা বলতে চাচ্ছি। জি, জি। এখানে আমরা দেখছি যে যখন আর্জেন্টিনা টিম গোল খাওয়ার পর, যদিও তারা মেন্টালিটিসভাবে অনেক পিছিয়ে পড়তে থেকেও একটা সিদ্ধান্ত তারা নিয়েছে জি। যে এখানে মেসি ওই আমরা অলওয়েজ দেখছি ওই ফাঁকা জায়গাটাকে নিজেকে ইউজ করছে। জি, জি, আর রাইট উইঙ্গে অলওয়েজ বল তারা ওই দিকেই থ্রু বল খেলছে। জি, আর মেসি বল পাওয়ার পরেই ফাঁকা প্লেয়ারকে আপনার টার্গেট করছে তার জি, জি। নিজের দলের। জি, জি। আর অপোনেন্ট প্লেয়াররা কোনো না কোনোভাবেই ডিফেন্ডিং লাইনে 2-4টা মানে প্লেয়ার বেশি নিছে, এত লোক আর ব্লক খেলেছে বলতে যার পারি। কারণে মেসি সুন্দরভাবে কিন্তু বলটা মাইনাস করছে আপনার ফার্স্ট গোল প্লেয়ারকে। ও গোল পোস্ট একবারই ফাঁকা পেয়েছিল, কোনো যার প্লেয়ার কারণে ডিস্টার্ব তার টার্গেটটা স্কোরিং করতে খুব সহজ হয়েছে আমি মনে করি এখানে। জি, রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। দীপু ভাই, 2 দলের মাঝমাঠে লড়াইয়ের একটু বলবেন আপনি বিশ্লেষণ। মাঝমাঠ ক্ষেত্রে বলতে গেলে মাঝমাঠ একটি দলের জন্য প্রাণ, হৃদয় আমি মনে করি। মাঝমাঠ থেকে যে বেশি পাস উইঙ্গে স্ট্রাইকার জোনে যত করতে পারবে তাদের খেলাটা তত সহজ হবে। মাঝমাঠ নিয়ন্ত্রণ যে নিতে পারবে সে ভালো খেলাটাও উপহার দিতে পারবে। জি, জি, মাঝমাঠের ক্ষেত্রে ইংল্যান্ডের ক্ষেত্রে বলতে গেলে বেলিংহাম, জি, জি, আন্ডারসন, রাইস তিনজনেই কিন্তু প্রথমেই অসাধারণ ফুটবল খেলেছে। জি, আর সেক্ষেত্রে কিন্তু তাদের গোলটা করতে সক্ষম হয়েছে। আর আন্ডারসনের কথা বলবো, যদিও একটা ইয়েলো কার্ড প্রথমে খেয়েছিল, কিন্তু তিনি অসাধারণ খেলছে আমার জানা মতো। ইংল্যান্ড টিমটাকে অনেক গোছায় ফুটবল খেলার শুরু করছিল। জি, জি, আর এক্ষেত্রে হ্যারি কেন স্ট্রাইকার জোনে ভালো খেলছিল প্রথমে, কিন্তু আমরা দেখছি যে তিনি বল পাচ্ছিলেন না। জি, জি, তাকে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড টিম ইউজ খুব কম করছে। যদি তাকে ফাঁকা জোনে বল দেওয়া যেত তাহলে মনে হয় হ্যারি কেন একটা সুযোগ কাজে লাগাতে পারত ইংল্যান্ড টিমের জন্য। জি, জি, যদিও বা তারা 1 গোলে এগিয়ে ছিল, লিডটা নিতে বেশিক্ষণ ধরে রাখতে সক্ষম হয়নি। মানে লিড নেওয়ার পর কি ডিফেন্সিভ চলে গেছে নাকি ইংল্যান্ড? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, লিড নেওয়ার পর ডিফেন্ডিং থার্ডে তারা 5 জন প্লেয়ারকে ডিফেন্ডিং লাইনে খেলছে। আমি মনে করি গোল খেলে গোল ডিফেন্ডিং লাইনে না গিয়ে গোল করার জন্য আরেকটা চেষ্টা করে, জি, যেটা আমরা গত মিশর ম্যাচে দেখেছি। যে মিশর টোটালি ম্যাচটাতেই গোল করার পর যদিও বা তারা হেরেছে, কিন্তু টোটালি তারা দেখা গেছে যে গোল করার জন্য মরিয়েছিল। মানে প্রপার ফুটবল যেটা হয় আর প্রপার কি। ফুটবলটা সুন্দরভাবেই খেলছে। জি, জি, তাদের ইউনিটটা শুরু থেকেই আমরা দেখছি যে গোল করার পর আর তাদের খেলাটা আরো সুন্দর হয়েছে। যদিও বা আর্জেন্টিনা টিম মিশর টিম খেলার সময় তাদের খেলাটাকে মিশরের প্রতি চাপ ক্রিয়েট করছে, কিন্তু রানিং ফুটবল এবং অনেক ছান্দিক পাস খেলার পরে কিন্তু আর্জেন্টিনা 3টা গোল 13 মিনিটে পেয়েছে। জি, জি, এইবার গোলকিপাররা হচ্ছে ওয়ার্ল্ড কাপে দেখছি মানে প্রতিটা টিমের গোলকিপার দারুণ নৈপুণ্য প্রদর্শনী করছে। আপনার হচ্ছে পারফরমেন্স অনেক ভালো করছে। গোলকিপার হচ্ছে টিমের হচ্ছে যে আপনার হচ্ছে রেজাল্ট, এইটা হচ্ছে একজন গোলকিপার পুরা উল্টায় দিছে। যেরকম আপনার হচ্ছে মিশর ম্যাচে গোলকিপার যে পারফরমেন্স করছে অসাধারণ। আর্জেন্টিনার যে আমরা হচ্ছে মার্টিনেজের কথা বলি, বাজপাখি আর কি, জি, তা ওকে অনেকে বলতেছে হচ্ছে মার্টিনেজ ওইভাবে পারফরমেন্স করতে পারতেছে না, জি। এবার সে আগের ফর্মে নাই। কিন্তু আসলে সত্যি কথা কি মানে যেগুলো গোল দিছে অপোনেন্ট টিমের প্লেয়াররা,
আসলে এটা গোলকিপারের কিছু করার থাকে না, জি। অসাধারণ গোল, সেরা গোল বলাই যেতে পারে সেরা গোল, বিশ্বকাপে। হ্যাঁ এগুলো যেরকম হচ্ছে আপনার কেপ ভার্দে ম্যাচে জি। যে গোলটা, দ্বিতীয় গোলটা দিছে, এটা অসাধারণ একটা জি, গোল। তো হচ্ছে তাও হচ্ছে আর আপনার হচ্ছে মার্টিনেজ বড় টিমের গোলকিপার। পিকফোর্ডকে নিয়ে যদি বলেন, পিকফোর্ড ইংল্যান্ড পিকফোর্ড আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ ম্যাচ দিছে। জি। আর যে দুইটা গোল করছে আর্জেন্টিনার প্লেয়ার, আসলে ওর করার কিছুই নাই। জি জি, কিন্তু বেশ এটাই। ভালো 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 কয়েকটা সেভ অনেক করছে ভালো কিন্তু। ভালো তাহলে কিন্তু গোলের ব্যবধান আরো বাড়তে বাড়তে পারতো। পারতো, হ্যাঁ। হ্যাঁ, গোল ব্যবধান বাড়তে পারতো। ম্যাচের শুরু থেকেই অসাধারণ কিছু লং পাস করেছে, জি যেটা ইংল্যান্ড টিম পিকফোর্ডকে দিয়ে ইউজ করার চেষ্টা করেছিল। জি প্রথম গোলটা কিন্তু পিকফোর্ডের পাস থেকেই বলা চলে, মিড মাঠে দেওয়ার পর ওই বলটা উইংয়ে দেয়, উইং থেকেই কিন্তু স্ট্রাইকার প্লান্টি এরিয়ার পর ভিতরে ঢুকে পড়ে, সেক্ষেত্রেই কিন্তু গোলটা হয়। জি। পিকফোর্ড অনেক অসাধারণ খেলছে, সেভ বলেন, তার লং কিক বলেন, জি জি। আমাকে অনেক শুরু থেকে ভালোই মানে মনে হয়েছে। এবং তার সে পিকফোর্ডের কিন্তু খেলাটা। মাঝমাঠ পর্যন্ত কিন্তু অনেক সময় উঠে আসছে। উঠে আসছে। এটা আপনারা একটা লক্ষ্য অনেক বড় একটা করছেন, চ্যালেঞ্জিং একটা গোলকিপারের জন্য, যে সেখান থেকে বল বিপক্ষ গোলে বা পাঠানো এবং আবার গোল পোস্টে ফেরত আসা, এগুলি খুবই একটা চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ তার ভুলের কারণে দেখা যাচ্ছে যে গোল পোস্ট ফাঁকা, বিপক্ষ দল আর্জেন্টিনা দেখা যাচ্ছে ডিরেক্ট শুট করে সেক্ষেত্রে এলিয়ান মার্টিনেজ ওই প্রেশারটা কালকে পায়নি। জি জি জি, আমরা দেখেছি। এটা জি। নাইম ভাইয়া, সেমিফাইনাল একটি বড় মঞ্চ এবং এই মঞ্চে মানসিকভাবে স্ট্রং বা মানসিক দৃঢ়তা ধরে রেখে পুরো ম্যাচটা খেলে যাওয়া, সেটা যে কতটা বড় একটা ফ্যাক্টর বা কতটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর একটা ম্যাচ জেতার জন্য, সেটা আমাদেরকে আর্জেন্টিনা কালকের ম্যাচেই দেখিয়েছে। যে লাস্ট 13 মিনিটে তারা 2টি গোল দিয়ে ফাইনালে উঠেছে। তো আর্জেন্টিনার যে এই মানসিকভাবে স্ট্রং যে এই মেন্টালিটিটা বা এই জিনিসটা স্পেনকে কি বার্তা দিচ্ছে, বা স্পেন এটাকে ঘিরে কি ধরনের ট্যাকটিক্স সাজাতে পারে বলে আপনার মনে হচ্ছে? আর্জেন্টিনা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একটা টিম। তো হচ্ছে ইংল্যান্ড টিম অনেক ভালো টিম ছিল, সেমিফাইনালের মতো এত বড় একটা মঞ্চে যে একটা ভুল করবে পুরা টিম এটা জি, সাফার suffer করতে করবে। পারবে। জি। তো এই জিনিসটায় আর্জেন্টিনা হচ্ছে একটা গোল খেয়ে ব্যাকফুটে সেমিফাইনালে শুধু ছিল না, বিগত 3 ম্যাচে হচ্ছে আপনার পিছিয়ে ছিল হ্যাঁ। থেকে আপনার লাস্ট 13 মিনিটে, লাস্ট 10 মিনিটে কামব্যাক করছে। এটা কিন্তু হচ্ছে একটা বড় টিমের যে গুণগুলো থাকা দরকার, এই গুণগুলো আর্জেন্টিনা টিমের আছে। এইটাই, আর হার না মানার একটা হচ্ছে যে বিষয় আছে, এটা কিন্তু আমি আর্জেন্টিনা টিমেই শুধু দেখতে পারছি বেশি। জি জি, ওরা হচ্ছে সহজে হার মানবে না, লাস্ট মিনিট পর্যন্ত লড়াই করে যাবে। এটা আর্জেন্টিনার অনেক ভালো গুণ। আর আপনার হচ্ছে স্পেন অনেক ভালো টিম, আর যারা ফাইনালে উঠছে তারা কিন্তু হচ্ছে মানে এমনি খেলে ওঠেনি, না, নিঃসন্দেহে এটা তারা নিঃসন্দেহে ভালো- ভালো টিম, অনেক সেজন্যই ফাইট তারা করে final উঠছে। জি। এবং ফ্রান্সের তো- মতো দলকে কিভাবে হ্যাঁ, তারা কিভাবে- খেলেছে হ্যাঁ, আর কি। হ্যাঁ, এইবার ওয়ার্ল্ড কাপে হচ্ছে ফেভারিট ছিল জি, ফ্রান্স, জি, সেই জি। ফ্রান্সকে আপনার হচ্ছে কোনো স্পেন- সুযোগই দেয়নি আর হ্যাঁ, স্পেন। হারায় দিয়ে একদম। ফাইনালে উঠছে। এখন হচ্ছে স্পেনকেও সহজ প্রতিপক্ষ এইভাবে ধরার কোনো ইয়ে নাই, সুযোগ নাই। হ্যাঁ সুযোগ নাই। আর আর্জেন্টিনা আর স্পেনের যদি খেলার ইয়ে দেখি আমি, তো হচ্ছে আমি আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখবো। বিগত ম্যাচগুলো যে খেলছে, পারফরমেন্স করছে, এই ধারাবাহিকতা যদি রাখে তাহলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার সাথে অভিজ্ঞতাও একটা বিষয় বিষয় থাকে। আছে। হ্যাঁ, কারণ আমার স্পেনের প্লেয়ার দেখি ম্যাক্সিমাম কিন্তু ইয়াং, তাদের Young। গড়েজ কিন্তু এই 25-এর ঊর্ধ্বে কিন্তু না। কিন্তু সেখানে তার এগেনস্ট আর্জেন্টিনার কিন্তু এভারেজ কিন্তু 30-28 এরকম আর কি এভারেজ। বয়স ঠিক আছে জি, আপনার। জি, আর স্পেনের হচ্ছে খেলার হচ্ছে ধরন আলাদা, আর্জেন্টিনার ধরন খেলার আলাদা। যেরকম স্পেন হচ্ছে পাসিং ফুটবল বেশি বার্সেলোনা, পছন্দ রিয়াল করে, মাদ্রিদ ওনাদের যে টিকি-টাকা খেলাটা ফুটবল। হয়, জি, জি, ওরা জি। হচ্ছে বল পজিশন রেখে আপনার হচ্ছে অ্যাটাকিং করে জি, বা জি। হচ্ছে এরকম। আর আর্জেন্টিনা সেম বল পজিশন রেখে, কিন্তু আর্জেন্টিনার মধ্যে আমি একটা জিনিস দেখছি, যদি আপনার অপোনেন্ট টিমের কাছে বল থাকে তাহলে ম্যান মার্কিং রেখে ওরা হচ্ছে একটা 10 জি। সেকেন্ডের মধ্যে প্রেস করে বলটা নষ্ট করার চেষ্টা করে। জি জি, তো এইটাতে হয় কি, যখন আপনার হচ্ছে বল অপোনেন্টের কাছে প্রেস করবেন, ওরা কিন্তু খেয়ে হারায় ফেলে আপনার বল লং খেলতে হয়, ওইখানে আপনার বলটা হারাচ্ছে।
আর্জেন্টিনার একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, যেটা আর্জেন্টিনা কিন্তু লাতিন আমেরিকার, সেই হিসাবে কিন্তু তারা কিন্তু ইউরোপকেও কিন্তু টক্কর দিচ্ছে সমানে সমান। কারণ তারা কিন্তু লাতিন আমেরিকা এবং ইউরোপিয়ান তাদের খেলার যে মিক্স আপটা কিন্তু আর্জেন্টিনা খুব ভালোভাবে রপ্ত করতে পারছে। এই জন্য আর কি আমরা বলতে পারি যে তাদের কোচ লিওনেল স্কালোনি তিনি আসলে মাস্টার স্ট্রোক বলতে পারি আমরা তাকে। তার যে রুদ্ধধার চিন্তা ভাবনা, যে দেখেন গত ম্যাচেও কিন্তু সে যে বদলি খেলার নামাইছে, সেটা কিন্তু ট্রাম্প কার্ড হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তারা ম্যাচের মোড় কিন্তু পরিবর্তন করে দিয়েছে কিন্তু বদলি খেলোয়াড়গুলি। তো এইটা কিন্তু কোচের কিন্তু আসলে অনেক বড় একটা ট্যাকটিক্যাল, মানে সাবস্টিটিউট যারাই নামছে তাদেরকে সে প্ল্যানিং করেই নামাচ্ছে। আর এখানে একটা জিনিস, সেমিফাইনাল বলতে সেমিফাইনাল ম্যাচ কখনোই সহজ নয়। সেমিফাইনাল ম্যাচ মানে মূল খেলার যে আমরা অংশগ্রহণ করি ফাইনাল ম্যাচ খেলার জন্য, এখানে দেখা গেছে যে আমরা সেমিফাইনাল আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর যদিও সেটা হয় ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, অলরেডি আমাদের স্পেন চলে গেছে ফাইনালে, আমরা আগেই জানতে পেরেছি সেটা। আর গতকালকে আর্জেন্টিনা সেটা কনফার্ম করেছে। এখানে আপনারা দেখেন গত যে সেমিফাইনাল এবং সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচ আর্জেন্টিনার, দুই ম্যাচেই কিন্তু আর্জেন্টিনার সেম সিচুয়েশন হয়েছিল। আর সেম সিচুয়েশনটাকে আর্জেন্টিনা বিচলিত হয়নি। সেম সিচুয়েশনে তারা তাদের আত্মবিশ্বাস প্রত্যয় নিয়ে তারা শেষ 20 মিনিট বলেন 30 মিনিট বলেন তারা কিন্তু কামব্যাক করতে পেরেছে আর কি। তাদের আত্মবিশ্বাসটা খুব মনোনিবেশ ছিল আমি মনে করি এখানে, যার কারণে তারা সেমিফাইনাল খুব ভালো খেলতে পারছে আর কি। দীপু ভাই, আমরা দেখলাম কয়েকদিন আগেই বার্সা থেকে কিছু ছবি প্রকাশ করা হয়েছিল যে মেসির কোলে লামিন ইয়ামাল। তো এই জিনিসটা আপনার কি মনে হচ্ছে যে একজন 19 বছরের রাইজিং স্টার আর একজন 40 বছরের এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাদের মাঝখানে যে ম্যাচটা হতে যাচ্ছে সেটা কতটা আনন্দদায়ক বা কতটা থ্রিলিং হতে যাচ্ছে পুরো ফুটবল বিশ্বের জন্য? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি একটা সুন্দর প্রশ্ন তুলে ধরেছেন। আমি প্রথমে একটা জিনিস বলতে চাচ্ছি যে স্পেনের ক্ষেত্রে এটি দ্বিতীয় ফাইনাল এবং দ্বিতীয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। আর আর্জেন্টিনার ক্ষেত্রে দেখা গেছে যে জার্মানি অথবা ইতালির সঙ্গে তাদের নিজেকে সামিল করা, সমান কাতারে যাওয়া। সমান যাওয়া। আর যে আপনি বলতেছেন মেসির কোলে লামিন ইয়ামাল, এখানে যদিও সে উদীয়মান খেলোয়াড়, আর উদীয়মান খেলোয়াড় যদিও ওয়ার্ল্ড মঞ্চে এসে ভালো কিছু করে, আমি মনে করি মেসির জন্য এটা অনেক বড় পাওয়ার। আমি মনে করি যে আবার সেটা অবশ্যই ওয়ার্ল্ড কাপের মাঠে দুজনেই খেলবে, এটা বিশ্ববাসী আর একটা দ্বিতীয় বিষয়ে আমি মনে করি একটা চমক দেখার মতো হবে আর কি। জি, গেস্টের কাছে যেতে চাই। দুই দলের ফাইনালের আগে যে প্রেডিকশন একটু বলবেন আর কি আপনাদের মতো করে, দীপু ভাই। আমি এখানে শুরু থেকে, যেহেতু আর্জেন্টিনা টিম অসাধারণ একটু ফুটবল আমাদের গোটা বিশ্বকে দিয়েছে, আমি এখানে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবো। স্পেনের ক্ষেত্রে বলবো যে স্পেন তাদের বার্সা টিম যেমন খেলে স্পেন টিমও তাই খেলে। সেই দিক থেকে যদি আমি বলি তাহলে মনে হয় যদি স্পেনকে ফাইনালে এগিয়ে রাখা যায় তাহলে মনে হয় 1-0 গোলে ম্যাচ আমরা দেখতে পাবো যদি স্পেন চ্যাম্পিয়ন হয়। আর আর্জেন্টিনার চ্যাম্পিয়নের ক্ষেত্রে 2-1 হবে আমার ব্যবধান। আসলে ফাইনাল ম্যাচটা হচ্ছে স্পেনের সঙ্গে, যেহেতু মানে এটা প্রেডিকশন করাটা আসলে কঠিন। কিসের জন্য? আপনার স্পেন টিম এবার অনেক ভালো টিম খেলতেছে। আসলে সুযোগ যে টিম কাজে লাগাইতে পারবে সেই টিমেই কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হবে। তো আমি আর্জেন্টিনার বিগত খেলাগুলো দেখে মানে আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। আমার প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনা 2 আর স্পেন 1। হ্যাঁ, প্রথম গোলটা কি স্পেনই দিবে না? তারপরে আর্জেন্টিনা এখন প্রথম গোলটা হচ্ছে আর্জেন্টিনা দিবে, স্পেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে গোল পরিশোধ করবে, তারপরে লাস্টে মেসি বিশ্ব চ্যাম্পিয়ন আবার। হ্যাঁ, এটা আমার প্রেডিকশন আর কি। এখন ফুটবল বিশ্বের সব নজর ফাইনাল ম্যাচের দিকে। আর্জেন্টিনা কি আরও একবার শিরোপা জয় করতে পারবে, নাকি শেষ বাধায় রয়েছে নতুন কোনো চমক? সেই উত্তর মিলবে বিশ্বকাপের মহারণে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফুটবলের সাথেই থাকবেন। ধন্যবাদ।